হ্যালো গাইস, আমি বুগ্গু চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দুপুরবেলা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম অটোর জন্যে, মেলায় যাব বলে। রাস্তার ধারে গোলাপগুলো দেখে আমি তো লোভ সামলাতেই পারিনি। দুটো গোলাপ নিয়ে নিয়েছিলাম আমার বলদা পাঠার জন্য। কাকুটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল গোলাপ ফুল দুটোকে নিয়ে আমি উঠে পড়েছিলাম টোটোয় স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে ট্রেন আমাকে একদম নামিয়ে দিয়েছিল অশোকনগরে। সেখানে আমার বলদা পাঠাকে দেখে আমার মনের ভিতরে টু রু 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 বাজনা বাজছিল এমনটাই করে। তারপরে আমরা মেলায় চলে এলাম, এন্ট্রি নিয়ে নিয়েছি গাইস। আর এখানে আমার বলদা পাঠা তো কখনো বুঝতেই পারে না যে আমি ক্যামেরা অন করেই বসে আছি। তারপরে আমরা চলো মেলাটা ঘুরি, আর সাথে তোমাদেরকেও ঘোরাই গাইস। তো পুরো মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা গেস করে আমাকে বলবে কমেন্টে এই মেলাটা কোন মেলা, মেলাটার নাম কি। তো মেলার ভিতরে সব থেকে আমার এই প্রদর্শনীটা ভালো লেগেছিল। জাস্ট এটা দেখো গাইস, এখানে সব কিছুই নিচে লেখা ছিল, আমি ওই জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি। আমার তো বেশ ভালোই লেগেছিল এগুলো দেখতে। দেখো গাইস কত সুন্দর। আর এখানে এগুলো কিন্তু সবগুলোই সত্যিকারের। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো নকল, তারপরে দেখি না এগুলো সব সত্যিকারেরই। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাও না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম গাইস। মেলা ঘোরা শেষ হয়ে গেলে আমি আর আমার বলদা পাঠা চলে আসি ক্লিপের দোকানে। সেখানে আমার কটা ক্লিপ পছন্দ হয়েছিল, আর আমার বলদা পাঠা সেই ক্লিপগুলো আবার একটু চেক করে নিচ্ছিল। আমার মোট 3টে ক্লিপ পছন্দ হয়েছিল, আর 3টেই আমার বলদা পাঠা আমাকে কিনে দিয়েছিল। ক্লিপ 3টে পেয়ে আমি তো বেচাই খুশি গাইস। আর আমার বলদা পাঠা মনে মনে ভাবছে টাকাগুলো এবার সাবাস। তারপরে আমার একটা পুকি বোতল কিনে দিয়েছিল। আর এগুলো কি আমি ঠিক জানি না, এগুলো আবার লাইট জ্বলে। তো আমার এটা পছন্দ হয়েছিল, আমার বলদা পাঠা এটাও কিনে দিয়েছিল গাইস। তারপরে আমি সারা রাস্তা এটা নিয়ে নাচতে নাচতে আসছিলাম। তারপরে বললাম পাঁপড় খাবো, তো পাঁপড় কিনে দিয়েছিল। গরুটার মুখে ধরতে গরুটা এক কামড় বসালো আমার পাঁপড়ে। বাড়ি যাওয়ার সময় বলদা পাঠাকে ফুল দুটো আমি দিলাম, তো বলদা পাঠার কোনো রিয়াকশন কিছুই ছিল না, বললো শুধু থ্যাংক ইউ। তোর মাজায় কোথায় লাথি মারার দরকার ছিল তোমরাই বলো গাইস। তারপরে যখন বললাম বলদা পাঠার রিয়াকশনটা দেখো শুধু গাইস। তো খাবারগুলো পেয়ে আমি তো বেজায় খুশি, মনে মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। আর এদিকে আমার বলদা পাঠা ফুলগুলোর গন্ধ শুকে পিন্ডিটা চটকে দিচ্ছিল। এক তাড়া মারার পরে ওর সমস্ত বলদামি ছুটে যায়। তারপরে আমরা দুইজন কাওতালি করতে করতে বাড়ির দিকে ফিরি। তারপরে আমি আমার বলদা পাঠাকে রেখে একেবারে বাড়ি চলেই আসি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।